এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। বাংলাদেশ এখন একটা গভীর সংকটের সময় পান করছে। প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট সব বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডের যে বিদেশি টাকা সেগুলো তারা ফেরত নিয়ে যাচ্ছে। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশ এখন একটা গভীর সংকটের সময় পান করছে। আপনারা কি বুঝতে পারছেন আমরা জানি না। প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট সব বন্ধ হয়ে যাচ্ছে। মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা ব্যবসা করে তারা বেকার হচ্ছে। বিভিন্ন ভাবে কোন রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডের যে বিদেশি টাকা সেগুলো তারা ফেরত নিয়ে যাচ্ছে। কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না, কোনো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। প্রত্যেকদিন চাকরি আরো মানুষে হারাচ্ছে। সে বেকার সমস্যা হচ্ছে, বেকার সমস্যা এবং তার সঙ্গে শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলা অবনতি। বাংলাদেশের ইতিহাসে আমাদের জানা মতে কোন সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন সময় ছিল না। কোন মানুষের কোন নিরাপত্তা নাই, কোনো কিছুর কোন নিরাপত্তা নাই। মানুষের তার পরিবারের নাই, তার বাড়ি ঘরের নাই, তার ব্যবসা কোনোখানে কারো নিরাপত্তা নাই। ব্যবসা ভেঙে দিচ্ছে, বাড়ি করে দিচ্ছে, যে কোনো সময় মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, যে কোনো যার যা ইচ্ছা করে যাচ্ছে। এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যেটা খবর পাচ্ছি এবং বিভিন্ন লিবারেল ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে খুন হচ্ছে, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। কোন গুম না কেনারা বন্ধ করছে, কোন গুম তো দরকার নাই, কেননা সকলের সামনে করা হচ্ছে এবং কাউকে বাধা দেওয়ার কোনো অবস্থা নাই। সেই অবস্থায় দেশ এখন যখন মানুষের আয় ইনকাম নাই, আমাকে আমার যে চুল কাটছে নাপিত বলে, স্যার আমরা তো চলতে পারছি না। কেন? চুল কাটতে মানুষে আসে না, কেন মানুষের হাতে টাকা নাই। ট্যাক্স দিবে কোত্থেকে? সরকার এটা বুঝতেছে না, কয়েকদিন পর ট্যাক্স পাবে না এবং কেমনি সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। যখন একটা মিল ফ্যাক্টরি চলে, তার আশেপাশে রেস্টুরেন্ট চলে, তার ওষুধের দোকান থাকে, কসমেটিকের দোকান থাকে, অনেক কিছু চলে, সব বন্ধ, সব বন্ধ। কারো হাতে কোনো পয়সা নাই। তো দেশ যাচ্ছে কোথায়? কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে? প্রত্যেক দিন বাড়ছে। এখন কথা হলো ইনকাম নাই, জিনিস দাম বাড়ছে। তাহলে কি করবো? আমি যা খাই তার চেয়ে অর্ধেক খাবো। অনেকে যারা অর্ধেক খাই তারা খেতে পারছেন না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কিছু 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 অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় যদি ওই টিসিবির গাড়ি যেখানে নিত্য কি ন্যায্য মূল্যে দেওয়া হয়, সেখানে যদি দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে 10 গুণ মানুষ অনেক আগের থেকে বসে থাকে, পয়সা দিয়ে কিনছে। কিন্তু তারপরেও তারা ওইখানে যায় দাঁড়িয়ে থাকছে সারাদিনের জন্য। এতটুকু মানুষের অবস্থা। আমরা যারা ঢাকা শহরে লাক্সারি লাইফ লিড করে সেটা সবসময় ছিল। 1950 সালে দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ লোক মারা গেছে, তখন কলকাতা শহরে বড় বড় থিয়েটার, বড় বড় মল খুব কাছানের সঙ্গে চলছে। সেটা হয়তো দেখে অনেকে মনে করে বাহ, বাংলাদেশের মানুষ ভালো আছে। বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে, দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। ওইটা আমাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে, তারপরে দুর্ভিক্ষ তো আছেই, দেশের মানুষ সব মরবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশে কোনো মানুষের মধ্যে শান্তি নাই, সকলে অশান্তিতে। এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ পাওয়া একজনকে এখানে আনা হয়েছিল। উনি কাজ করছেন, উনি সর্বোচ্চ হয়েছেন, সবাই অনেক আশা নিয়ে বসে আছে। কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন।